যে কথা গত 2 বছর ধরে মানুষ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সহ আরও অনেকেই কিন্তু ঠিকই জানতো বা এটা নিয়ে তো বহু কথা বহুজনে বহুভাবে বলছে, সেটা কি যে আমেরিকার ডিপ স্টেটের পয়সা কড়ি ছড়ানো। এবং এইটা নিয়ে তো রীতিমতো ডোনাল্ড ট্রাম্প একবার তো বক্তব্য দিয়েছিল, $29 মিলিয়ন নাকি বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ অন্য কথায় আমেরিকান ডিপ স্টেটই যে বস্তুত শেখ হাসিনাকে উৎখাত করেছিল ওই যে জো বাইডেনের আমলে, এটাই তো ঘটনা। তো এটাই নাকি ভিন্ন কিছু? আমরা এগুলো জেনে শুনে আসছি, কিন্তু হঠাৎ করে এই কথা নাই বার্তা নাই, এই যে 80 বছরের এই বৃদ্ধ ফরহাদ মজহার, সে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে উঠে পড়ে লাগলো কেন? অর্থাৎ সে নিজেই প্রকাশ্যে বলছে যে যখন এই আন্দোলন হচ্ছিল তখন বস্তুত যারা নাকি সমন্বয়কারী ছিল তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না সরকারের পতন, তারা তাদের নিজস্ব একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিল। কিন্তু আমেরিকাই নাকি তাদেরকে সেফ গার্ড দিয়ে, তারাই নাকি তাদেরকে দিয়ে এই এক দফা এক দাবি শেখ হাসিনার পতন এইটা করার জন্য আমেরিকার দূতাবাস থেকেই নাকি তাদের উপরে চাপ প্রয়োগ করা হয় এবং তারা তাদের গ্যারান্টি দেয়, নিরাপত্তার গ্যারান্টি দেয় যে তোমাদের কিছুই হবে না, আমরা আছি। এটাই কিন্তু ফরহাদ মজহার বলল। বিভিন্ন জায়গায় দেখলাম যে তার এই বক্তব্য বিবৃতি খুব ফলো করে ছাপা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে জিনিসটা এই রাজনৈতিক বিশ্লেষক সহ অধিকাংশ মানুষ জানে এবং এই বিগত 2 বছর ধরে এটা নিয়ে বহু কথা হয়েছে, তাহলে এই পুরনো কথা হঠাৎ করে ফরহাদ মজহার এটা যে বলছে, এটা রহস্যটা কী? মানে সে আসলে এটা বলে কী বোঝাতে চাচ্ছে, অথবা তার উদ্দেশ্যটা কী? আমি আসলে কোনো কিছু বুঝতে পারলাম না। যদিও ইদানিং শখের রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেছি, বাট তারপরে সব কিছু আসলে অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, কারণ রাজনৈতিক মারপ্যাচ আমি বুঝি কম। তারপরেও একেবারে যথকিঞ্চিত যেটুকু বুঝি তার ভিত্তিতে আমার যেটা মনে হচ্ছে, এখন তো ওই যে পরিস্থিতি কেন জানি ওলটপালট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে। যে যত কথাই বলুক না কেন, আমেরিকা যদি চায় যে শেখ হাসিনার আবারও প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটুক, তাহলে এই বর্তমান সরকারের এত দুঃসাহস আছে বা এত ক্ষমতা আছে, এগুলোকে থামাতে পারে। আর ভারত অবশ্যই আমেরিকার সাথে তাল মিলিয়েই তো এই কাজটা করবে, তাই না? ভারত তো অবশ্যই চায় যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটুক, কিন্তু ভারতের অত বড় পাওয়ার নাই যে তারা চাইলেই এই ঘটনাটা ঘটাতে পারে। অর্থাৎ ওই লেভেল পর্যন্ত তাদের ক্ষমতা এখনও পৌঁছে নেই। তাদেরকে যদি এই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে হয়, তাহলে অবশ্যই আমেরিকার গ্রিন সিগন্যাল খালি লাগলেই হবে না। আমেরিকা থেকে এই বর্তমান যে সরকার, তারেক রহমানের সরকারকে ডিরেক্টলি প্রেশার ক্রিয়েট করতে হবে যে শেখ হাসিনা যাবে, তাকে কিছুই বলা যাবে না। উনি নিয়ম অনুযায়ী কোর্ট কাছারিতে ওনার বিরুদ্ধে যে অভিযুক্ত যে কেস টেস আছে এগুলো ফেস করবেন, কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে সোজা একেবারে ওই দড়িতে ঝুলিয়ে দেওয়া যাবে না। এখন আমাদের থেকে ফরহাদ মজহার তো এই ভিতরের খবর আরও ভালো জানে যে আসলে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে কি না, এবং ঘটলে কিভাবে ঘটবে। দুইভাবে ঘটতে পারে। এক, বাংলাদেশের মধ্যে ঢোকা মাত্রই পুলিশ দিয়ে, পুলিশ বিডিআর মিলিটারি দিয়ে ধরে নিয়ে সোজা একেবারে কন্ডেম সেলে নিয়ে ঢুকায় ফেললো, যে কন্ডেম সেলে নাকি ফাঁসির আসামিকে রাখা হয়, তাই না? এবং তারপরে একটা নির্দিষ্ট দিনক্ষণে এবং যত দ্রুত সম্ভব, যেদিন হয়তো ঢুকলো সেদিনই হয়তো ফাঁসিতে লটকায় দিতে তো পারে নাকি। এটা হলো এক ধরনের তার প্রত্যাবর্তন। আর দ্বিতীয় প্রত্যাবর্তন হলো একেবারে বাংলাদেশে ঢুকে আবার নতুন করে সেই রাজনৈতিক অঙ্গনে তোলফাড় সৃষ্টি, বিশাল জনসভা, জনসমুদ্র তো হবেই, এবং আবারও সদম্ভে শেখ হাসিনা হয়তো বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হলেন। এবং এবং এমনকি এই যে বর্তমানে যে নির্বাচিত সরকার আছে না, এটাকে হয়তো ডিজলভ করে দিয়ে নতুন করে একটা ইলেকশন হলে হতেও পারে। কারণ এই ইলেকশনের গ্রহণযোগ্যতা তো আসলেই কম, কারণ এখানে বড় একটা রাজনৈতিক দল, তাকে তো কমপ্লিটলি উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষিদ্ধ করে রাজনীতি ইলেকশন থেকে দূরে রাখা হয়েছে, তাই না? খেয়াল করতে হবে, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তারা একতরফা ইলেকশন করতো ঠিকই, কিন্তু তারা তো কোনো দলকে ইলেকশন করতে তো আর নিষেধ করে নাই, সেইভাবে তো তারা নিষেধাজ্ঞা তাদের উপরে জারি করে নেই।
বিএনপির উপরে তো কোনো নিষেধাজ্ঞা কোনো দিন জারি করে নাই যে তারা ইলেকশনে অংশ নিতে পারবে না। তাদের বক্তব্য বললো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হবে, এটাই। কিন্তু আওয়ামী লীগ তো তাদেরকে নিষেধ করে নেই বা নিষিদ্ধও করে নেই। কিন্তু এই বর্তমানে যে সরকার ক্ষমতা আছে, এরা তো পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে, অর্থাৎ ওই মোহাম্মদ ইউনূস, তাই না, সেই তো এই কাজগুলো করে গেছিলো। দুটো কিন্তু এক জিনিস না। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ফরহাদ মজহার মনে হয় বুঝে গেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তবে আসলেই তাকে ধরে নিয়ে ফাঁসির কাস্টে লটকে দেওয়া যাবে, বিষয়টা হলে এরকম না। আর তাই যদি হয় তাহলে ওই শেখ হাসিনা এসে খালি রাজনৈতিক মাঠের মধ্যে সক্রিয় থাকলেই এই ফরহাদ মজহার সহ আরও বহু মানুষ যারা এতদিন ধরে এই গত দুই বছর ধরে যারা প্রচণ্ড রকমভাবে দেশদ্রোহী কর্মকাণ্ড অনেকটা করছে, কারণ এরা তো ওই বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে দিতে চাচ্ছিল, তাই না। এবং এখনও কিছু কিছু লোক এই ধরনের কথাবার্তা বলে, এখনও শুনি। তারপরে যে অল্প বয়সে এনসিপির নেতাটাতে যেগুলো আছে, এছাড়াও আরও বিএনপির লোকজনও আছে, কারণ বিএনপির লোকজন আওয়ামী লীগের উপরে কম অত্যাচার নির্যাতন করে নাই। গত ইলেকশনে আওয়ামী লীগের লোকজন এই আশায় বিএনপিকে ভোট দিল যে তারা ক্ষমতায় গেলে পরে ওই নিষেধাজ্ঞা যেটা আওয়ামী লীগের উপর আছে এটা তুলে দেবে। ও বাবা, বিএনপি করলে উল্টো কাজ। মানে এইখানে বিএনপি, আমি জানি না এই কাজটা কেন করতে গেল। ইউনূস সাহেবের ক্ষোভ ছিল শেখ হাসিনার ওপর, কারণ তার গ্রামীণ ব্যাংক এটা ওটা সেটা নানা ইস্যুতে শেখ হাসিনা তাকে অনেক হেনস্থা করছে, এটা তো সত্য। আর হেনস্থা যে মোহাম্মদ ইউনূস হয়েছে সেটা তার খাসলতের কারণে, এমন না যে আইনবিহীনভাবে তাকে হেনস্থা করা হয়েছে। সব কিছু আইনের মধ্য থেকেই করা হয়েছে, কারণ আফটারঅল শেখ হাসিনা তো এটাও জানতো যে তার থেকে ওই মোহাম্মদ ইউনূসকে সারা দুনিয়ার মানুষ চেনে বেশি, এমনকি আমেরিকার মধ্যে প্রশাসনের মধ্যে তার প্রভাব বেশি ছিল। তো এই ধরনের একজন ব্যক্তিকে একেবারে আইন বহির্ভূতভাবে তো আর হেনস্থা করা যায় না, আইনসিদ্ধভাবেই করছে। কিন্তু মোহাম্মদ ইউনূস বিষয়টাকে কমপ্লিটলি ব্যক্তিগতভাবে গ্রহণ করে এই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসে সবচেয়ে বেশি নাখোশ ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ওপরে, এবং সেই হেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং ফল কারা পেয়েছে? বিএনপি, ভালো কথা। কিন্তু আওয়ামী লীগের লোকজন তো বিএনপিকে ভোট দিয়েছিল, যদি না দিয়ে জামাতকে ভোট দিত তাহলে কি বিএনপি ক্ষমতায় যেত না? যেত না। তাহলে যারা নাকি উপকার করলো তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই বিএনপির এই সরকার উচিত ছিল না এদের নিষিদ্ধ যে বিষয়টা আছে এগুলো তুলে নেয়? তা তো করেই নাই, উল্টে তারা আরও পার্লামেন্টে বিল এনে এটাকে বহাল রাখছে। তো এইটা তো কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা, এটা সারা দুনিয়া দেখছে না। এবং এই কাজটা করে বস্তুত বিএনপি বাংলাদেশে আপাতত হয়তো তেমন কিছু না, বাট আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা, এই সরকারের গ্রহণযোগ্যতা অনেকটাই কমিয়ে ফেলছে। অন্তত যখন ইলেকশন হয়েছিল তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তারা অংশগ্রহণ করতে পারে না, এর দায়িত্ব তো এই বিএনপি সরকারের উপর পড়তো না। কিন্তু বিএনপি যখন ক্ষমতা এসে ওই আইন করে একেবারে সংসদে আইন করে সেটা বহাল রাখলো, তখন তো পুরো দায়িত্ব এবার বিএনপির উপরে, তাই না। ফলাফল আমেরিকার মুখ তো এখন মুখে চুনকালি পড়ার মতো, কারণ হচ্ছে তারা নিজেরাই বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই বিভিন্ন দেশে দেশে। তো তাহলে বাংলাদেশেও যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, যেটা তাদের আন্তর্জাতিক রীতিনীতি, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে এটা কীভাবে হয়? আর তাছাড়া কথা হচ্ছে যে ভারত একটা বিশাল দেশ, যে নাকি আমেরিকার বিরাট পার্টনার। তো সেই ভারতটা সেখানে বাংলাদেশে ক্ষমতা আসুক, তো সেখানে ওই খামখেয়ালি ডোনাল্ড ট্রাম্প কতদিন ভারতের এই চাপ এবং চাওয়াকে উপেক্ষা করতে পারে? আমার তো মনে হয় যে অলরেডি ভিতরে ভিতরে কাজটা হয়ে গেছে। সাম্প্রতিক কতগুলো ঘটনা যেগুলো আমরা দেখলাম সেগুলো সবাই তো জানেন। কেন জানি মনে হচ্ছে যে ভারত এবং আমেরিকা উভয়ে মনে হয় ঐক্যমতে পৌঁছে গেছে যে সেখানে নাকি আবার পুনঃপ্রত্যাবর্তন করানো হবে, এবং সদম্ভে ওই আসলে তাকে ধরে নিয়ে হাজতে ঢুকাবে, বিষয়টা ওরকম হবে না। এবং তখন যে পরিস্থিতি হবে এই জিনিসটা উপলব্ধি করেই সম্ভবত এই অশীতিপর বৃদ্ধ এই ফরহাদ মজহার সম্ভবত রিকনসিলিয়েশন করছে যে দেখো আমাদের তো দোষ নাই, আমেরিকা এইগুলা করাইছিল, বাধ্য করছিল, এটা করছিল, আন করছিল, আমরা তো
আমরা কি, আমরা তো কলের পুতুল মাত্র, আমাদের কোনো দোষ নেই। অর্থাৎ এই ফরহাদ মজহার চাইলে কিন্তু আমেরিকায় চলে যেতে পারে, তাকে সেখানে না আসলে তাকে কোনো কনসিকুয়েন্সই ভোগ করতে হবে না, তার স্ত্রী আছে নিয়ে চলে যাইতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই বয়সে আমেরিকায় গিয়ে মজা পাওয়া খুব কঠিন। আর তাছাড়া বাংলাদেশে থাকতে এদের পিছনে আমেরিকা যেভাবে টাকা টুকা ঢালছে, এখন যদি এরা আমেরিকায় গিয়ে হাজির হয় এদের পিছনে একটা টাকাও দিবে না, এই আমেরিকান সরকার এদেরকে এক ফুটে পয়সাও দিবে না। এদের এই বয়সে কিন্তু কাজ করে খাওয়া লাগবে, হয় উবার চালাতে হবে, নইলে কোনো দোকানে গিয়ে কাম করতে হবে। হ্যাঁ, আর এই বয়সে তো সেটা তো সম্ভব না, সেটা তো সম্ভব না। অর্থাৎ তারা চাইলে কিন্তু আমেরিকায় চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, হয়তো ভিসাও লাগানো আছে, কিন্তু এই বয়সে হলে দেশ ছেড়ে যেতে চায় না, কেউ যেতে চায় নাকি। আমেরিকা বলেন আর ইউরোপিয়ান কান্ট্রি বলেন, এই সমস্ত দেশ হলে যুবকদের জন্য, যাদের বয়স হয়ে গেছে তারা এই সমস্ত দেশে মজা পাবে না। বাংলাদেশ যত খারাপই হোক সেখানেই থাকতে চাইবে, সেখানেই মরতে চাইবে। তো অশীতিপর বৃদ্ধটা সম্ভবত এখন তার মধ্যে একটা ভয়ের একটা কাঁপুনি তৈরি হয়ে গেছে। সেখানে না ফেরত আসলে ক্ষমতা যাক আর না যাক, আওয়ামী লীগের লোকজন তো ভয়ঙ্কর রকমভাবে সারা দেশে সক্রিয় হয়ে যাবে, তাই না? তো তারা কি ফরহাদ মজহারকে একা ফেলে ছাড়বে? তারা জেল জুলুমের কোনো ভয় করবে না, কি মোটেও করবে না। কারণ ওই দেড় বছর ধরে, ওই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর এই ফরহাদ মজহার কী কাম কাজ করছে এটা সবাই দেখছে না। তা আওয়ামী লীগের লোকজন যদি একে বাগে পায় মানে কি, আমার তো ধারণা বাড়ি গিয়েই হামলা চালাবে। এই বিষয়টা সম্ভবত সে বুঝতে পারছে আমার ধারণা। আর যে কারণে এই সব দোষ এখন আমেরিকার উপর চাপিয়ে দিয়ে আমরা ভাই এর মধ্যে নাই, আমরা কিছুই জানি না, এরকম একটা ভান করছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এখন দেখা যাক কী হয়। ধন্যবাদ।